এর সাথে কিছু দুঃখের কথা শেয়ার করি। আমার মা আমার কাছে একটা ইলিশ মাছ খাইতে চাইছিল, অনেক বড় দেখে, মানে ডিমালা ইলিশগুলা। বলছিল যে মা যখন এবার বাড়িতে আসবি আমার জন্য একটা ডিমালা ইলিশ আনিস। মানে টাকা নাই, তারপরেও আমার মাকে আমি সান্ত্বনা দিয়েছি কি জানেন, যে আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, আমি আনবো। তো আমার আম্মু আমাকে বলছে যে যখন তোর বাবা ছিল তখন খাইছি ইলিশ মাছ, আর এর ভিতরে আর বড় ইলিশ খাওয়া হয় নাই। এই কথাটা শুনলে সন্তানের কতটা কষ্ট লাগবে আপনারা বলেন। তো তখন আমি মাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আনবো, ডিমালা ইলিশে আনবো। ডিমালা ইলিশের দাম মনে হয় 1800 টাকা কেজি এখানে বাংলাদেশে। তো তারপরে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা তোমার কি বড় ইলিশ খেতে মন চাচ্ছে নাকি ছোট ইলিশ? তখন আমার মা আমাকে কি বললো জানেন, যে ছোট ইলিশে বেশি স্বাদ না, তোর বাবা থাকতে খেয়েছিলাম, আর এখন অনেক দিন হয় বড় ইলিশ খাওয়া হয় না। তা দেখেন, টাকা পয়সা এমন একটা জিনিস, যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার মায়ের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না। আমার খুব কষ্ট লাগে জানেন, যখন আমার মাকে আমি কিছু দিতে পারি না। তাই আমি চাই যে আমি নিজে কিছু উপার্জন করব, যেন আমার মা যতদিন বেঁচে থাকবে মার স্বপ্নগুলো সব পূরণ করতে পারি। কি বলেন আপনারা? জীবনে মনে করেন যে যদি আপনার মা বাবার স্বপ্নগুলো পূরণ না করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার মতো সন্তানের পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলোর মুখ দেখিয়েছে, আর তাকে যদি আপনি কিছু না দিয়ে সান্ত্বনা দেন, আর যখন যে মা কিংবা বাবা যখন মারা যাবে, তখন আপনার মনটা আপনি কিভাবে বুঝ দেবেন? আপনারা অনেকে বলেন যে আপু ফেসবুকে কেন ভিডিও করো? আমি জানেন ফেসবুকে আসতে একমাত্র শুধু এই কারণ, যেন আমার মায়ের ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি। বেশি কিছুর দরকার নাই, নুন ভাত খেয়ে যেন আমার মা বেঁচে থাকে, এতটুকুই চাই। ইনশাল্লাহ সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমার মায়ের ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি, আর অনেক দূর এগিয়ে যেতে পারি। এর বেশি আর কিছু চাই না। আর যখন আমার মা অসুস্থ হবে তখন যেন আমার একটা ফোন করে বলে যে আখি আমার কাছে টাকা নাই, আমি ও ডাক্তারের কাছে যাব, কিছু টাকা দিতে পারবি? বলার সাথে সাথে যেন আমি আমার মাকে দিয়ে দিতে পারি, আমার যেন কারোর কাছে হাত না পাততে হয়। শুধু এতটুকুই চাওয়া, আমার আর কিছু চাওয়া না। কারণ ছোট থেকে অনেক কষ্ট করে এত বড় হয়েছি, কষ্ট করা আমার অভ্যাস আছে। হয়তো সারাদিন না খেয়েও থাকতে পারবো, হয়তো 3 বেলার জায়গায় 2 বেলা না খেয়ে থাকতে পারবো, 1 বেলা খেতে পারবো, তাও আমার দিন চলবে। কিন্তু আমার মায়ের অসুস্থর জন্য যেন আমার কারোর কাছে হাত না পাততে হয়। আপনারা শুধু এতটুকুই দোয়া করবেন আমার জন্য, যেন সারা জীবন আমি আমার মায়ের পাশে থাকতে পারি, যতদিন আমার মা বেঁচে থাকে। কারণ যেহেতু আমার বাবা নাই, আমার মাকে কে দেখবে বলেন? আমরা 2 বোন ছাড়া আমার মায়ের দেখার মতো কেউ নাই। শুধু এতটুকুই চাওয়া আপনাদের কাছে যে আমার বেশি বেশি একটু সবাই ভিডিওগুলো যারা দেখবেন শেয়ার করে দিবেন, আর সবাই লাইক কমেন্ট ফলো করবেন। সবাই আমার ইউটিউব চ্যানেল আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। শুধু আপনাদের কাছে এতটুকুই চাওয়া, সারা জীবন আমি আমার মায়ের